ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষ এবং কিছু সংখ্যক জিন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিছু মানুষ এবং জিন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করে রেখেছি। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের ধরন কি হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু অন্তর থাকা সত্ত্বেও তারা আমি আল্লাহ তাআলাকে চিনবে না, বুঝবে না, জানবে না। অন্তর দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, কিন্তু তারা বলবে নো গড, এই পৃথিবীতে কোনো আল্লাহ ছিল না। জরবেল নাউজুবিল্লাহ। তারা আখিরাতকে বিশ্বাস করবে না, পরকালকে বিশ্বাস করবে না, কবরের জগতে যে তাদেরকে জিন্দা করা হবে এটা তারা বিশ্বাস করবে না। তারা আখিরাতকে, কবরকে, হাসরকে, মিজানকে, জাহান্নামকে, জান্নাতকে বিশ্বাস করবে না। তাদের কিন্তু বোঝার ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি, কিন্তু তারা পরকালকে বিশ্বাস করবে না। তারা চিন্তা করবে আমি তো মরে গেলে, পচে গেলে, পচে গলে শেষ হয়ে যাব। কত মানুষ দেখলাম কবরে রাখা হলো, আবার কিছুদিন পর কবর ভেঙে গেল, দেখলাম হাড্ডি ছাড়া কিছুই নাই। তো মরার পরেই তো শেষ, আর জিন্দা হতে হবে না, এটা কিভাবে সম্ভব? জরবেল নাউজুবিল্লাহ। অথচ একটাবার চিন্তা করে না যে আমি কি ছিলাম আজ থেকে 25 বছর আগে, 50 বছর আগে, 70 বছর আগে, 100 বছর আগে আমি কি ছিলাম? এক ফোঁটা নাপাক পানি, যার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল নাপাক পানির? কোনো অস্তিত্ব ছিল না, কোনো চিহ্ন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানি থেকে যদি আপনাকে, আপনার মতো এত বড় একটা বডিওয়ালা মানুষকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ পাক পরকালে আপনাকে বিনা ইস্যুতে সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি জোরে বলি, আছে না নাই? এজন্য যারা জ্ঞানী, যাদের কলব আছে, তারা, যারা জান্নাতি, তারা অন্তর, তাদের অন্তর আছে, তারা অন্তর দিয়ে বুঝবে যে না, পরকালে যেই আল্লাহ পাক আবার জাগ্রত করবেন এটা অবশ্যই সম্ভব। আর যাদের কলব আছে, যারা জাহান্নামী, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করছে, এদের কলব আছে ঠিক, কিন্তু এরা পরকালে যে পুনরায় জীবিত করা সম্ভব, গঠন করা সম্ভব, এটা তারা বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের ধরন, তাদের কলব আছে কিন্তু কলব দিয়ে তারা বুঝবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখতে পারে কোন দল ভালো, কোন দল খারাপ। কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে কি আছে সব কিছু বান্দারা দেখতে পারে, কিন্তু যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এদের দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা এগুলো দেখবে, এরা দেখতে পাবে না। দৃষ্টি শক্তি আছে, দিয়েছি, কিন্তু জাহান্নামী যারা হবে এদের চোখ থাকা সত্ত্বেও দেখতে পাবে না, এরা ভালো জিনিস দেখবে না, যত খারাপ জিনিস তাদের নজরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছি, কি দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। জাহান্নামীদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু বান্দা কান থাকার সত্ত্বেও কোরআন হাদিসের আলোচনা শুনবে না। এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে ফেলবে, কিন্তু ভিতরে আমল করবে না। কান থাকা সত্ত্বেও শোনার পরেও তারা শুনবে। এটা হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য, জাহান্নামীদের গুণাবলী। আল্লাহ পাক এখানে তিনটা জিনিস বলছেন।
তাদেরকে ভালো করে বুঝবেন, তাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের উদাহরণগুলো কি, তাদের বৈশিষ্ট্য কি, গুণাবলী কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তাদের কি আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ভাই, বড় মর্মান্তিক ঘটনা। তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু বুঝবে, আখিরাতকে বুঝবে না, আমি আল্লাহ তাআলাকে বুঝবে না। তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, কিন্তু খারাপটাই দেখবে, কিন্তু ভালোটা দেখবে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, কান দিয়ে দুনিয়ার সব কিছু শুনবে, কিন্তু পরকালের কথা শুনবে না, ভিতরে নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদের এই স্বভাবগুলো রয়েছে, এরা কেমন? এরা শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট পশু, কুকুর শুকুরের চাইতেও এরা নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এই বৈশিষ্ট্য গুণাবলী যাদের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। আমরা কি জানি মানুষ কি শ্রেষ্ঠ জীব, কিন্তু যাদের এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, যারা আল্লাহকে চিনবে না, পরকালকে চিনবে না, পরকালের কথা শুনবে না, মানবে না, এরা হচ্ছে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ পাক এর থেকে হেফাজত করুক। জোরে বলি আমিন।